গান কিন্তু প্রধানত সুর এবং কথার একটা গভীরতার মধ্যের উপর নির্ভরশীল ছিল, কিন্তু এখন কিন্তু আমরা দেখছি এটা মোর ভিজুয়াল, যত অন্যভাবে এটাকে প্রেজেন্ট করা যায় এবং গানের কথার মধ্যে কিন্তু সেরকম গভীরতার খুঁজে পাওয়া যায় না। খুবই সমসাময়িক কোনো একটা বিষয় নিয়েও সেটা হতে পারে। এটাকে স্যার কিভাবে দেখছেন? এটা আমি একটু আগে বলছিলাম না যে পরিবর্তন হবেই, হ্যাঁ, এটাকে আমাদের মেনে নিতে হবে। কিন্তু পরিবর্তন হলেও যেমন বিশ্ব সংস্কৃতির একটা প্রভাব আমাদের উপরে আসবে। সমাজবিজ্ঞানে একটা কথা আছে অ্যাসিমিলেশন। আমরা অন্যান্য সোসাইটির ভালো জিনিসগুলোকে নেব, কিন্তু নিজেদেরটাকে একদম পুরো বর্জন করে নয়। আমরা যখন বেড়ে উঠছিলাম তখন আমি দেখেছি যে একটা ছেলে একটা মেয়ে একটু একসঙ্গে বসে কথা বলাও ডিফিকাল্ট ছিল। তো তখন একজন আরেকজনকে ইমপ্রেস করার একটা চ্যালেঞ্জ ছিল। একটা মেয়ে একটু হাসলে একটা ছেলের দিকে তার জীবন ধন্য হয়ে যেত, সে তাকে নিয়ে দুটো গভীর কবিতা লেখার, গান লেখার একটা চিন্তা করতো। কিন্তু এখন এই ফেসবুকের কল্যাণে বা সমাজের এই অ্যাডভান্সমেন্টের কারণে খুব দ্রুত মিল হচ্ছে এবং সেটা খুব এক্সট্রিম জায়গায় চলে যাচ্ছে। ফলে সেই মনের মধ্যে সেই যে ক্রিয়েশনের যে জায়গাটা তৈরি হচ্ছে না, তৈরি না হওয়ার ফলে কি হচ্ছে, ভালো সৃষ্টিও হচ্ছে না। তারপর একটা কথা আছে যে ধরা যাক যে পরিবর্তনের কারণে আমরা গানের কথার গানের সঙ্গে, সুরের গানের সঙ্গে ভিজুয়াল ব্যাপারটাকে আমাদের গুরুত্ব দিতে হচ্ছে, যেহেতু ভিজুয়ালটা এসছে। কিন্তু ফাইনালি কিন্তু আমি যতই সৌন্দর্য দিয়ে সেটাকে, যতই চমকদারি দিয়ে, ভিজুয়ালাইজেশন দিয়ে আমরা একটা জিনিসকে প্রেজেন্ট করি না কেন, তার মূল কন্টেন্টটা তো গান। তো কারণ সেটা আমার কানে, হৃদয়, মনে অনুরণনটা তো থাকতে হবে। তো সেই জায়গাটা যদি গভীর কাজ না হয়, আর শুধু হলেও হবে না, সেটাকে অনেক বেশি প্রচার করতে হবে। শুধু প্রচার করলেও হবে না, যেহেতু ডিরেইলড হয়ে গেছে আমাদের শ্রোতারা, আমাদের ভোক্তারা, তাদেরকে ফিরিয়ে আনার জন্য কোনো নতুন পদ্ধতি অবলম্বন করতে হবে।